আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি সিএফসি রেস্টুরেন্ট স্টাইলে বাসায় ফ্রাইড চিকেনের রেসিপি আপনার সাথে শেয়ার করবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, দেখুন রেগুলারলি কাট করা চিকেন নিয়ে নিয়েছি 1 কেজি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা দেওয়ার পর আমি এখানে আরও মশলা দিয়ে দিব। এখানে আমি 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর পরিমাণ মতো একটু ভিনেগার দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম সয়া সস, তারপর দিয়ে দিব এখানে গরম মশলা গুঁড়ো। এটা আমার বাসায় রেডি করা স্পেশাল গরম মশলা গুঁড়ো। এরপর আমি চিকেনটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এখন লাস্ট দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো। তারপর ভালো করে চিকেনটাকে আবারও হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, মশলা যেন একদম ঢুকে, তার জন্য ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো এইভাবে হাত দিয়ে ভালো করে ভিতরে ঢুকিয়ে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ রেস্টে রেখে দিব এভাবেই। তার আগে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে ওয়েস্টার সস। তো এই তো সবগুলো মশলা কিন্তু দেওয়া শেষ। তো দেওয়ার পর আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি, দিয়ে রেস্টে রেখে দিলাম। এখন আমি একটা বাটার মিল্ক তৈরি করে নিব। তো এর জন্য আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম ভিনেগার। অবশ্যই দুধটা জাল করা হবে না, আমি নর্মাল লিকুইড দুধটাই দিয়ে দিয়েছি। সাথে একটি ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর মিল্কটাতে দিয়ে দিব। এই বাটার মিল্কটা দিলে চিকেনটা খুবই সফট হয় আর খেতে খুবই মজা হয়। তো এই তো লিকুইডটা আমি তৈরি করে নিলাম। তো এখন আমি রেস্টে থেকে চিকেনটা নিয়ে হাতে আবার একটু মাখিয়ে নিচ্ছি অনেকক্ষণ পর। এখন আমি একটি ময়দা তৈরি করে নিচ্ছি, যেটাতে আমি চিকেনটাকে কুট করে নিব। তো তার জন্য এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দেওয়ার পর ভালো করে ময়দাটার সাথে মিক্স করে নিচ্ছি উপকরণগুলো। তো এই উপকরণগুলো কিন্তু দিতে হবে ময়দার মধ্যে। তো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এই দিক দিয়ে দেখুন চিকেনটা থেকে কিন্তু অনেকটা পানি ঝরে গিয়েছে, এক্সট্রা পানিটা। আর চিকেনটা কিন্তু খুবই ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটা এই ময়দার মধ্যে ভালো করে কুট করে নিব, চেপে জাস্ট দেখুন আমি হাত দিয়ে কীভাবে করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু ভালো করে রেসিপিটা ফলো করতে হবে। তো আমি হাত দিয়ে এইভাবে কুট করার পর যে বাটার মিল্কটা ছিল ওইটার মধ্যে একটু চুবিয়ে নিব। তো এইভাবে চারপাশ একটু ভিজিয়ে আমি আবারও একটু কুট করে নিব ময়দার মধ্যে। তো এইভাবে দুইবারে কুট করতে হবে। জাস্ট ফার্স্টে কুট করে তারপর আবার বাটার মিল্কে দিয়ে তারপর আবার ময়দার মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবেই ঝেড়ে এক্সট্রা যে ময়দাটা আছে ওইটা সরিয়ে তারপর ভাজার জন্য দিতে হবে। তো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। প্রসেসটা কিন্তু খুবই ইজি। জাস্ট একবার ময়দার মধ্যে কুট করে নিয়ে বাটার মিল্কে চুবিয়ে তারপর আবারও কুট করে নিতে হবে। তারপর এক্সট্রা যে ময়দাটা আছে এইটাকে ছাড়িয়ে দিতে হবে, তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে চিকেনগুলা। তো এই তো হাত দিয়ে এভাবে চেপে ভালো করে ময়দাটাকে লাগিয়ে তারপর এক্সট্রা ময়দাটাকে ছড়িয়ে দিতে হবে। তো এইটা আমি ভাজার জন্য এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি একটু করে প্যানের মধ্যে। তেলটা কিন্তু পরিমাণ একটু বেশি দিতে হবে, যেহেতু ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো এখন চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নিব সময় লাগিয়ে। কিছুক্ষণ ফ্রাই করার পর কিন্তু এরকম একটা ক্রিস্পিনেস দেখা যাবে। জাস্ট দেখুন উপরে কুটটা কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে, একদমই কেএফসি স্টাইল হয়ে যাবে। তো কিছুক্ষণ এভাবে ভাজার পরে কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে। তারপর একটি সার্ভিং প্লেটে আমি উঠিয়ে নিব। তো এই তো ভাজা কিন্তু হয়ে গেলে এরকম একটা ছাঁকুনির সাথে ছেঁকে নিয়ে নিতে হবে। আপনারা সেটা টিস্যু দিয়েও মুড়িয়ে নিতে পারেন। তো এইভাবে আমি ভালো করে ছেঁকে উঠিয়ে নিলাম। তো এইভাবেই সবগুলো আমি ভেজে নিয়েছি। জাস্ট লুকটা দেখুন কতটাই আমি লাগছে, খেতে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে ছিল। সব ভিডিওতে একটা লাইক করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।